যান, খুব জোরে চালান। তখন ওর কণ্ঠে আমি এক ধরনের ভয়ের অনুভূতি বুঝলাম। ওর কথা মেনে আমি খুব জোরে গাড়ি চালিয়ে গেলাম। যখন হাইওয়েতে উঠলাম তখন ও বলল, আপনি ওই রাস্তা ব্যবহার করলেন কেন? তখন আমি বললাম, তাড়াতাড়ি যাওয়ার জন্য। তখন আরিফ বলল, প্লিজ স্যার, আপনি নতুন আর আপনার ভালোর জন্যই বলছি, ওই রাস্তা কোনোদিন ভুলেও ব্যবহার করবেন না। ওটা রাস্তা নয়, এটা অভিশপ্ত রাস্তা। এর কয়েকদিন পরে একটা অভিযোগ আসলো থানায়, একজনের নিখোঁজের অভিযোগ। শাহজাহান নামে এক মাছ শিকারী নিখোঁজ। তদন্ত করে জানতে পারলাম 3 দিন আগে ও হেলাল নামে আর একজন মাছ শিকারীর সাথে মাছ শিকার করতে গিয়েছিল। হেলালকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় আসল ঘটনা। হেলাল বলতে লাগলো, ওরা দুজন নৌকা নিয়ে মাছ শিকার করছিল। ওরা ব্যস্ত ছিল কারণ অনেক মাছ ধরছিল ওরা। একসময় শাহজাহান ঘুমিয়ে পড়ে নৌকার মাথায়। রাত তখন আনুমানিক 3টে হবে। হঠাৎ হেলাল অনুভব করলো তার পাশে নৌকার উপরের দিকে উঠে যাচ্ছে। সাথে সাথে চাঁদের আবছা আলোয় দেখলো 10 থেকে 12 ফুট উঁচু একটি অবয়ব, মাথা থেকে কোমর পর্যন্ত মানুষের মতো, তবে পায়ের অংশটা কেমন যেন পশুর মতো পাকা, বিশেষ করে হাঁটুর নিচের অংশ। আর দেখলো ওই ভয়ঙ্কর অবয়ব শাহজাহানের বুকের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। তার ভরে নৌকার অপর দিকে যেখানে হেলাল ছিল সে পাশে ক্রমশ উঠতে লাগলো। এসব দেখে হেলাল আর সহ্য করতে পারলো না, জোরে একটা চিৎকার দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারলো না। মনে হলো ভেতর থেকে কোনো আওয়াজ বের করতে তার কষ্ট হচ্ছে। তারপর কি হলো জানতে চাইলাম। তখন হেলালের মুখখানা শুকিয়ে গেল। বলল, স্যার পানি দেন। পানি খাওয়ার পরে কাঁপতে কাঁপতে বলল, ভয়ে যখন ও চিৎকার করতে পারছিল না তখন হাত দিয়ে শব্দ করার চেষ্টা করছিল, ঠিক তখন ওই ভয়ঙ্কর অবয়বটি তার দিকে ফিরে তাকালো। তখন সে দেখলো লাল রক্ত বর্ণের দুটি চোখ, আমাদের মুখের গঠন মানুষের মতো হলেও চামড়াটা কেমন যেন জন্তু জানোয়ারের মতো। তার মাঝে সাদা একটি জিহ্বা অর্থাৎ জিভ, একটু লম্বা, নিচের দিকে ঝুলে পড়েছে। মনে হলো খুবই ক্ষুধার্ত, অনেকদিন কিছু খায়নি। আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত আওয়াজ করলো। তারপর এক হাত দিয়ে পায়ের নিচ থেকে শাহজাহানের শরীরটা বের করলো। দেখলাম শাহজাহানের কোনো নড়াচড়া করছে না, মনে হয় মারা গেছে। তারপর ওই ভয়ঙ্কর অবয়বটি শাহজাহানের মৃত শরীর নিয়ে পানিতে ঝাঁপ দিল। আমি এরপরে জ্ঞান হারাই। সকালে নিজেকে নদীর তীরে নৌকায় আবিষ্কার করি। এসব শুনে আমি ও আমার সাথে কাজ করা সদস্যরা বিশ্বাস করতে পারছিলাম, কিন্তু এলাকার কিছু মানুষকে জিজ্ঞাসা করলাম, তারাও বলল হতে পারে, কারণ ওই এলাকা ভয়ঙ্কর। এর মাঝে একজন 80 বছরের ওপরে বয়স্ক একজন লোক ছিলেন, তিনিও সাই দিয়ে বললেন, সাথে সাই মিলানো কয়েকটা ঘটনাও বললেন। শাহজাহানের মৃত শরীরে আজও খোঁজ পায়নি, হয়তো প্রকৃতির কোনো অজ্ঞাত শক্তির কাছে হারিয়ে গেছে। সেই শক্তি যার সমাধান এখনো মানুষ তথা বিজ্ঞানে উল্লেখ নেই বা এখনো হয়নি। দীর্ঘদিন প্রায় 1 বছর পরে লিখছি। এর মাঝে হয়তো আপনিও আপনার লিসেনাররাও আমায় ভুলে গেছেন। আমরা ভুলিনি, এবং ভুলিনি বলে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনালাম। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে।